Haphangni bebak samungo Bengali kok borok kokno nore tabo Hindi Ingraji kok bai khlanya naimano khadumung phunugoi te kami hachuko tongnai Tipra lukurokni tuini jengjalo te mungsa wansukmo gori Haphangni hini kok siljaka abono karibo thangnai salo koktuma blai suinai te koktuma awaine habanok sokja jakmani joprop jakmani koknobo khurchai Selengmwng Phunuka harsalo koktuma thunnerokni kokthum panda achukmani bisingte Tipra Pradesh Congress kokthum pandawo kokla narukthani haste Congress ni achukphang Birojit Singha bini koklamo Pradesh Congress Tipra Motha bai bayap wngthani bo Tiyar tongo hni saka tamni hingke Tipra Motha bo BJP bodolno kebengnai bodolno hni saka bini koklamo সম্মান করেছি যে ইদানিং আমাদের ত্রিপুরার বিজেপি সরকার বিশেষ করে ভারতের কেন্দ্রের বিজেপি সরকারের পলিসি মতো এখানে ইমপ্লিমেন্ট করতে চলছে। আমরা জানি ভারতবর্ষে 22টি ভারতের ভাষা সংবিধানের 8ম তফসিলে অন্তর্ভুক্ত এবং হিন্দি ভাষাটা রাষ্ট্রীয় ভাষা হিসাবে সরকার অ্যানাউন্স করেছে, কিন্তু যে যে প্রদেশে যার যার স্বীকৃত ভাষা রয়েছে ওটা ব্যবহার সরকারভাবে করে থাকে। যেমন আমাদের রাজ্যে হিন্দি চাপাইয়া দেওয়ার জন্য জোর করে একটা প্রয়াস শুরু হয়েছে। ত্রিপুরা বিভিন্ন পত্রপত্রিকাতে বলা করে উঠেছে যে ত্রিপুরা যে আমাদের যে ভাষাগুলো আছে বাংলা এবং কক ইংরেজি এবং বাংলা কক বর্গটা প্রায় বসে ফেলেছে। যেমন ত্রিপুরা গভর্নমেন্টের ট্রাফিক পুলিশের যে একটা সার্কুলার রয়েছে ওটার মধ্যে একটা বাংলা বা কক বর্গ নেই, এটা আপনাদের বিভিন্ন পত্রিকার চ্যানেলও দেখানো হয়েছে। কক বড়কে উপেক্ষা করা হচ্ছে, বাংলাকে উপেক্ষা। তার জন্য প্রদেশ কংগ্রেসে আমরা তীব্র ভাষায় সরকারি উদ্যোগকে আমরা নিন্দা জানাই। আমরা বলব বাংলা কক বড়কেও যেভাবে অফিসিয়াল কাজ চলছে তাকে মর্যাদা দিতে হবে এবং হিন্দি ইংরেজি তা তো আছেই, কিন্তু এইখানে পুরা বাংলা এবং কক বড়কে উপেক্ষা করাটা প্রদেশ কংগ্রেস এটা আমরা গভীর চক্রান্ত বলে মনে করি এবং এটা ত্রিপুরা রাজ্য সরকারের একটা স্পষ্টীকরণ বিশেষ প্রয়োজন আছে। একটা বিভ্রান্ত সৃষ্টি হয়েছে আপনার রাজ্যে, সরকারকে এটা স্পষ্টীকরণ করতে হবে, এই আমাদের এই বক্তব্য। এবং ওটার মধ্যে আমরা দেখেছি যে ভারতের বর্তমান শাসক বিজেপি তাদের মতাদর্শগত দিশারি রাষ্ট্রীয় স্বয়ংসেবক নেতাদের মুখ থেকে প্রায়শই আমরা শুনতে পাই ভারতীয় আদর্শ ঐতিহ্য সম্পন্ন দ্বারা জ্ঞানবদ্ধ উপদেশ ও নির্দেশিকা। ভারতের কিন্তু মুখে ভারতীয় আদর্শ ও ঐতিহ্যের কথা বললেও কার্যত তারা এই ঐতিহ্যের ব্যাখ্যা করতে গিয়ে এদের খণ্ডিত অংশ নিয়ে কেবলমাত্র কথা বলেন এবং এটা একটা উদ্দেশ্য প্রণীত দেশের যে পক্ষটা আছে ঐতিহ্য দেশের সংহতি অপক্ষের মধ্যে একটা আঘাত হয়। এই জন্য সরকারকে ইমিডিয়েটলি তার স্পষ্টীকরণ দেওয়া দরকার। তো পরিস্থিতিতে আরেকটি কথা বলবো যে রাজ্যে যে ক্রমাগত যে দুর্নীতি, বিশেষ করে কেন্দ্রে যখন কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ গভর্নমেন্ট ছিল, ভারতের গ্রামীণ মানুষের কর্মসংস্থানের জন্য মহাত্মা গান্ধী রেগা আইন করে চালু করেছে। গ্রামীণ মানুষ কম করেও 100 জনের কাজ পাবে, কিন্তু দেখা গেল বিজেপি দিল্লিতে সরকার আসার পর ধীরে ধীরে তাদের যে কর্মসংস্থানটা সংকুচিত করা হয়েছে, আর্থিক বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। যাই এসছে তার মধ্যে 100 কোটি টাকা লুণ্ঠনের খবর আমাদের কাছে এসছে এবং গ্রামে গ্রামে প্রত্যেকটা গাঁওসভাতে প্রায় গাঁওসভাতে লুট করা হচ্ছে, প্রকল্প কাজ না করে টাকা লুট করা হচ্ছে। এটা এজি রিপোর্টও পরিষ্কার, সোশিয়াল যে রিপোর্টটাও পরিষ্কার হয়েছে এবং আপনারা যে মিডিয়া জগতে লোকের যে গবেষণা সেখানেও পরিষ্কার হয়েছে। এই সরকার
মানুষের মুখের গ্রাস কেড়ে নিচ্ছে, গ্রামীণ গরিব মানুষের পেটে লাথি মারছে। আজকে গ্রাম পাহাড়ে হাহাকার চলছে। একদিকে পানীয় জলের বিশুদ্ধ পানীয় জলের প্রচণ্ড অভাব দেখা দিয়েছে। সঠিকভাবে সরকার তাদেরকে পানীয় জলের ব্যবস্থা করতে পারছে। সরা নালা জল খেয়ে এখন জলপ্রাহিত রোগ সৃষ্টি হয়েছে। কারণ প্রত্যন্ত এরিয়াতে আমরা ইমিডিয়েটলি আমাদের প্রত্যন্ত এরিয়াতে আমরা ভিজিট করতে যাচ্ছি, সামনু গোবিন্দবাড়ি এত অঞ্চলে। সেখানে খবর এসছে যে পানীয় জল সরা জলও শুকিয়ে গেছে, মাটি করে পাহাড় থেকে যে জলটা সেটা তাদের গ্রহণ করছে। অথচ গভর্নমেন্ট বড় বড় দৌড় পিটাচ্ছে যে প্রত্যেকটা ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছাবে। এবং বিশুদ্ধ পানীয় জল কবে পৌঁছাবে? বামফ্রন্ট আমলেও সেই ব্যান্ডটা বাজিয়েছিল, এই বিজেপি আমলে সেই ব্যান্ডটা। সুতরাং আমরা সরকারের এসে দাবি রাখবো যুদ্ধকালীন ভিত্তিতে গ্রামের মানুষের পাহাড়ে বিশুদ্ধ পানীয় জল ত্বরান্বিত করতে হবে, বসিয়ে দিতে হবে। এবং এটা আপনার কাছে বক্তব্য। আমরা খুব সহায়তায় প্রদেশ কংগ্রেস সাংগঠনিকভাবে আমরা তৎপরতা হচ্ছি। এরপরে আমরা পক্ষকালের মধ্যে কিছু মানুষের দাবি দেওয়া নিয়ে এবং করাপশনের বিরুদ্ধে আমরা আন্দোলনে যাচ্ছি। যে ত্রিপুরার মিডিয়া জগতে বারে বারে যে আক্রমণ হচ্ছে তার তীব্র ভাষায় আমরা নিন্দা করি। দিন দুপুরে প্রতিবাদী কলমের অফিস, ইলেকট্রনিক মিডিয়া যে PB24-এর অফিসে দিন দুপুরে বিজেপি লোকজন মিছিল করে আগুন জ্বালিয়েছে। এটা রাজ্যের মানুষ দেখেছে, আমরা নিন্দাও করেছি। এরপরে এই কয়েকদিন আগে আমাদের হাল্লাগড় প্রশান্ত ভট্টাচার্য আমাদের স্পোক্স পার্সন, ওনার অফিসে আগুন দিয়েছে। কে বা কারা দিয়েছে জানি না, কিন্তু এটারও আমরা তীব্র নিন্দা জানাই। এই যে সংবাদ জগতের উপরে এই সরকার যে বর্বরচিতভাবে হামলা করছে, এটা ভয়ঙ্কর ব্যাপার। আগুন দেওয়া মানে ভয়ঙ্কর, লাস্ট স্টেজ হলো আগুন দেওয়া। সুতরাং এটা সংবাদ জগতের সঙ্গে একটা যুদ্ধ ঘোষণা করেছে এই বিজেপি সরকার। এটা আমরা তীব্র নিন্দা জানাই। এবং কারা করেছে পুলিশ তদন্ত করে তারা শ্বেত পত্র প্রকাশ করা হোক ইমিডিয়েটলি। আমরা কিছুক্ষণের মধ্যে ভিজিট করতে যাব এবং কার সাথে আঘাত করবো ওটা আপনারা সময়ে বুঝতে পারেন। এখন তো অ্যানাউন্স করার মতন সময় আসলে বুঝতে পারেন। একটা গুঞ্জন ত্রিপুরা মাতার সাথে নাকি আপনাদের যোগাযোগ? আমরা তো ত্রিপুরা মাতাকেও তো আমরা ওয়েলকাম জানাই। তারাও বিজেপি বিরোধী, তারা বাম বিরোধী, তাদের সঙ্গে আমরা অ্যালায়েন্স করতে আমরা কোনো আপত্তি। বর্তমানে যারা বিজেপি বিরোধী আছে সেই সবকটা দলই যদি এখন আপনাদের সাথে আসে, আপনারা তাদের সাথে আঘাত করবেন? যারা যারা বিজেপি বিরোধী আছে এবং আজকে এটা আমরা পলিসিটা অ্যানাউন্স করি না, সময় আসে না, বাকি আছে।